হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি যেহেতু ধোসা খেতে ভালোবাসি, ওর জন্য আমার বেস্টি আমাকে বললো চ একদিন ধোসা খাবো। কিন্তু সময়ের এত অভাবের জন্য আমি আর যেতে পারছিলাম। তো একদিন হঠাৎ আমাদের টাইম হলো, তো আমরা তিনজনে মিলে চলে গেলাম ধোসা খেতে। তো আমাকে ব্যারাকপুরে নিয়ে গেছিলো, কিন্তু ব্যারাকপুরে কোথায় ধোসা খাওয়াতে নিয়ে যাবে সেইটা আমি কিন্তু জানতাম না। ধোসা খাওয়াতে নিয়ে গিয়ে আমার বেস্টি পড়ে গেছিলো প্রচণ্ড ফ্যাসাদে, কারণ ও যে জুতোটা পরে গেছিলো তাতেও অনেক ফোসকা পড়েছিল, আর ও একটু ফোঁটা হাঁটতে পারছিল না। তখন আমরা বাধ্য হয়ে একটা দোকানে গিয়ে নতুন জুতো কিনি, তারপর ওই জুতো চেঞ্জ করে আমরা তারপরে যাই। লাস্ট অবধি আমি বেস্টিকে বললাম যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছি সেবার তো বলবি। তারপরে দেখলাম আমাকে নিয়ে গেলো পাঞ্জাব রেস্টুরেন্টে। যখন আমি রেস্টুরেন্টে যাই তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিলো, কারণ উপরে কোনো টেবিল ফাঁকা ছিল না। তারপর টেবিল ফাঁকা হতে আমাদেরকে ডাক দেয় যে আপনারা চলে আসুন। এবারে খুলে বেস্টি সবার ফার্স্টে দেখে কত ধরনের ধোসা পাওয়া যায়। এর মধ্যে থেকে স্পেশাল ধোসাটা আমাদের জন্য অর্ডার করা হয়। কিছু ফটো ঠিকমতো তুলতেই পারলাম না, ওর মধ্যে আমাদের ধোসা হাজির হয়ে গেলো আমাদের সামনে। আর ধোসাটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ এত বড় ধোসা কী করে খাবো এটা আমি ভেবেই উঠতে পারছিলাম না। জীবনে একটা গোটা এগরোল কোনোদিন খেতে পারলাম না, সেইখানে একটা এত বড় ধোসা আমি কি করে খাবো। বৃষ্টি বলে আরে তুই ঠিক খেয়ে নিতে পারবি, ওইটা ওরকম দেখছিস না আমি কি সুন্দর পুরোটা খেয়ে নিই। এই কথাই বলে ও খাওয়া স্টার্ট করে দিল। আমাকে বলে তুই খা না, হেব্বি সুন্দর হয়েছে খেতে। ধোসা যেহেতু আমার খুব ফেভারিট, তার জন্য কি আর ওয়েট করা যায়, আমিও খাওয়া স্টার্ট করে দিলাম। খেয়ে দেখলাম সত্যি ধোসাটা খুব সুন্দর খেতে হয়েছিল। জীবনে কোনোদিন একটা গোটা ধোসা যখন খেতে পাইনি, আজকেও যে পারবো না সেটা আমি জানতাম। তার জন্য লাস্ট অবধি কী করলাম, আমি যত আলু ছিল আলুগুলোকে ফেলে দিলাম, কারণ আমার পক্ষে আর খাওয়া সম্ভব ছিল না। আমার বেস্টি কি শুধু পরিষ্কার করে সব কিছু খেয়ে নিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আর বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পর আমাদের বাজারে থেকে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে আমরা সবাই মিলে খেয়ে কিছুক্ষণ গল্প করে তারপর আবার বাড়ির দিকে রওনা দিলাম। আমি বাড়ির সামনে পৌঁছে গেছি, দেখছি গাড়িটা থামাচ্ছে না। ওদের বাড়িতে আমাকে নিয়ে গেছে গেট খোলাবে বলে। এটা কিন্তু আমার বেস্টির কাজ না, এটা হলো আমার জিজুর কাজ। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য টাটা।